هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক জামাতে বা জামাতে নামাজ পড়ার প্রতীক কেনার করলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মানুষ একটি কাজে খুব ব্যস্ত, সেটা হলো আল্লাহ পাকের বিরুদ্ধে হারিয়ে বলে দিতেন আল্লাহর অত্যাচার তো হাত্তাতুল তোমার মাতাবিদ, তোমরা ধন সম্পত্তি টাকা পয়সার মোহে এমনভাবে বিভ্রান্ত হয়ে গেলে যে তোমরা কবর পর্যন্ত তোমরা পৌঁছে দেবে। প্রতিপত্তি, সম্মান, যশ, খ্যাতি, টাকা পয়সা এই একটা নিয়ে সারা পৃথিবীর মানুষ খুব ব্যস্ত। যাদের অনেক টাকা পয়সা আছে, যাদের অনেক যশ আছে, খ্যাতি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারা কি ভোগ করতে পারে? ভোগ করতে পারে না। জ্ঞানের চর্চা খুব করে না। জ্ঞানের চর্চা করতে করতে যাহা জ্ঞান মনে করি তাহা তো জ্ঞান না, তাহা হল অজ্ঞান। সেটা চর্চা করতে করতে মানুষ তার চর্চা তার রবকে ভুলে গেছে। রবকে ভুলছে, সে তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। নিজেকেও চিনে না, রবকেও চিনে না। বলে যে সূর্য, তারকা যা আছে এগুলো হলো ন্যাচারাল, এটা হলো নেচার, এটা হলো প্রকৃতি। কত হইতেছে বিজ্ঞান আইনস্টাইন, বিজ্ঞানী নিউটন বলতেছেন তার সূত্রের মধ্যে যে every action must have some reaction from the opposite direction with the same force। গতির মধ্যে বলে বিজ্ঞানী নিউটন যে একটি জিনিসকে আঘাত করলে বিপরীত দিশে তোমাকে আঘাত করবে। কোন জিনিসকে গতি সৃষ্টি করে সে গতিশীল হয়। গতি সৃষ্টির কারণ যতক্ষণ পর্যন্ত পিছিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত সে গতি হইতে থাকে। বল একাই চলে না, বলকে লাথি দিলে গতি বাড়িয়ে দিলে বল চলে। কষ্ট আল্লাহ বললে মানুষ কিছুই ছিল না, তার থেকে কিছু বানাইছি। যখন ছিলে জমাট বাঁধা রক্ত, আমি তোমার মধ্যে রূহ উৎকার দিলাম, ফেরেশতার মাধ্যমে রূহ পাঠায় দিলাম। এই জমাট বাঁধা রক্তটা তার ভিতরে যখন রূহ হলো তখন হঠাৎ করে নড়াচড়া করবে। বিজ্ঞান এখানে এসে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই যে কোন জিনিসের নড়াচড়ার গতির কারণ থাকলে গতি সৃষ্টি হয়। জমাট বাঁধা রক্ত হঠাৎ করে গতি সৃষ্টি হইল কেমনে? There is some sort of cause behind it. এর পিছনে কোনো কারণ আছে। 9:30 লক্ষ মাইল ধরে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য সঞ্চালন করতেছে। এত বিরাট সূর্যটা নিচে যায়, আবার উপরে যায়। এদের নিচের দিকে যায়, তাই না উপর দিকে উঠায়, এটাও খাইছে। এই লং গ্রাভিটেশন সাইক্লিক বলে একটার সাথে আরেকটা খোপা থেকে লাগে না, নির্দিষ্ট কক্ষপথে চলতেছে। এগুলো সাহায্যে এখানে আইনস্টাইন বলেন there is some sort of power, that power is called by the name of Allah Rabbul Alamin, Almighty Allah। মুসলমানরা তারা বলে এটার পেছনে একটা শক্তি আছে। আল্লাহ বলেন ওই শক্তি তো আমি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور نور يهدي الله لنوره من يشاء। সূরাগুলোর মধ্যে আল্লাহ ঘোষণা করেন আমি তো জ্যোতি, আমি তো আলো, আমি তো এনার্জি, আমি তো মহাশক্তি রূপে সব জায়গায় আমার বিচরণ। এখানে বিজ্ঞানীরা মাথা নত করছে। সুবহানাল্লাহ। এই জ্ঞান নামক বই পড়তে পড়তে সবার জ্ঞান বেশি। কে বলে ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, জুলজি পড়ে, এই তো মাত্র জেলা করে দিতে দেয় না, পতাকা করছে।
সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান হলো আল কোরআন আল কারীম। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের শপথ করে আমি বলি সুবহানাল্লাহ, আপনি রাসূলদের মধ্য দিয়ে একজন রাসূল। বিজ্ঞানময় কোরআনের শপথ করে আল্লাহ পাক বলেন, সমস্ত সায়েন্স, সমস্ত বিজ্ঞান, সমস্ত জুলজি, সমস্ত অ্যাস্ট্রোলজি, সূরা বুরুজ পড়ি আপনারা দেখেন, সব অ্যাস্ট্রোলজির এখানে লেখা আছে, অ্যাস্ট্রোনমি সব লেখা আছে, গণতন্ত্র লেখা আছে, ওয়াইসপালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। গণতন্ত্র আছে। সূরাতুশ শূরা আল্লাহ পাক নাযিল করেছেন, সংগ্রাম নামক সূরা নাযিল করেছেন, গণতন্ত্র শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার কোনো দরকার আছে? দরকার ছিল না। আল্লাহ মশওয়ারা করছে, এই আদম পাঠাইছে, তোমরা কি কও? ফেরেশতাকে আল্লাহ পাঠাইন না, এই মানুষের আগে জিনদেরকে পাঠাইছিল, বহু মাইনে দৃষ্টি করছে, রক্তপাত করছে, ওরা তাই করবো। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি কি জানি? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আমানত আসমান, জমিন, পাহাড় রাখতে চাইলাম। আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না, ওয়া হামালাহাল ইনসান, মানুষের মধ্যে ওই আমানত আছে, মানুষ যা বহন করে চলছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, হাদিসের মধ্যে তাইতে আছে, কুনতু কাযযাব মাকিয়ান ফাহাবাতু লিআনকুরা ফাখালাতুল খালকা। জোরে বল সুবহানাল্লাহ। আমি ছিলাম গুপ্তধন সদৃশ, আমি নিজেকে প্রকাশ করবো বিধায় সৃষ্টি করছি, তার এটা তাইতে আর কোরআনের কেন অন্তরটা আল্লাহ পাক ঘোষণা সানুরিহিম, আমি অচিরেই তাদেরকে দেখাবো আমার নিদর্শন, তাদের চতুর্দিকে এবং তাদের ভিতরে আমার নিদর্শন। এটার সমর্থনে আরেকটা হাদিস আয়েশা আল্লাহ পাক ইরশাদ করেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমার নিদর্শন তোমার মধ্যেই আছে, কেন তুমি তা দেখো না? অন্তরের চোখে দেখো না? সেই নিদর্শন কি? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব প্রাণে। তবে সেখানে একটা কলম আছে, এটার নাম হলো কলম। জোরে বল সুবহানাল্লাহ। সেই কলমের মাধ্যমে কিছু কাজ হয়, বিরোহীন। আল্লাহ পাক বলেন, আমার সেই নিদর্শন, রূহ মানে আল্লাহ পাক যে রূহ দেন মানুষকে, আর 27 পারার মধ্যে রয়ে গেছে রূহ, অর্থাৎ আল্লাহ পাকের একটা শক্তি, আল্লাহ পাকের নিদর্শন, এটাকে রূহ বলা হয়। সেই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রয়ে গেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের ফেরাসতকে তোমরা ভয় করো, অন্তরের দৃষ্টি, দূরদৃষ্টিকে তোমরা ভয় করো। একজন মুমিন ব্যক্তি কলবের চোখের মাধ্যমে, নূরের মাধ্যমে, চোখের মাধ্যমে আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ। এখানে তো কবিরা বলেন, মান্না কুন জামদার জমিন ও আসমান লেখে কুন জামদার কলবে মুমিনা। আল্লাহ পাক বলেন, আসমানের জমিনে কোথাও সামাই হই না, আমি সামাই হয়ে যাই আমার এক আশেক ব্যক্তির বান্দার কলবের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। কলবের ডায়মিটার, কলবের বিস্তৃতি পৃথিবীর কেউ পারে না। মহান মাবুদ আদমের কলবটা তিনি সৃষ্টি করেছেন জান্নাতুল ফেরদৌস থেকে মাটি নিয়া। তাকাইকুল আকবার ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা বলে দেখবেন,
এখানে জান্নাতুল ফেরদাউস থেকে মাটি নিয়ে আল্লাহ পাক ওখানে কলবটা সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা আল্লাহ পাক নিজের কুদরতের হাতের অবয়ব দিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি মানুষের ভিতরে একটা জায়গা আছে, নাম হলো কলব। এইটা গুনাহের কারণে, অপরাধের কারণে কালো কালো দাগ পড়ে যায়, অপরাধের কারণে সেইখানে অন্ধকার হয়ে যায়। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা কাফারা ওয়াসওয়াসা, যখন আল্লাহর জিকির সেখানে পড়ে শয়তান দূরে চলে যায়, কুমন্ত্রণা দিতে পারে না। একবার জিকিরের সাবান লাগানো পরিষ্কার হয়, আবার জিকির নামক সাবান লাগানো আবার পরিষ্কার হয়ে যায়। এইভাবে জিকির করতে করতে কোন এক সময় দেখা যাবে ওই কলব থেকে একটা নূর আলো বের হয়, যে নূর আলোর মাধ্যমে একজন মুমিন ব্যক্তি দেখতে হয়। জোরে জোরে কথা। দুনিয়ার মানুষের সৃষ্টি হাবল টেলিস্কোপের মাধ্যমে যদি এত দূরের তারকার পথ যদি গণনা মানুষ করতে পারে, দূরত্ব যদি গুনতে পারে, আল্লাহ পাক বলেন মানুষের দেহের মধ্যে আমি একটা হাবল টেলিস্কোপের চেয়ে বেশি বড় টেলিস্কোপ আমি তৈরি করে দিয়েছি, যার নামটা হলো কলব। ওই কলবের চোখের মাধ্যমে, নূরের মাধ্যমে আমার বান্দা কেন আরশে মুআল্লা পর্যন্ত দেখতে পাবে না। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো পরিষ্কার করতে হবে। জামা যদি থাকে, পাঞ্জাবি থাকে, যদি ময়লা হয় তাহলে পরিষ্কার করে কি দিয়া, কাদা দিয়া, মাটি দিয়া, নাকি সাবান দিয়া, সাবান লাগাইলে পাঞ্জাবি পরিষ্কার হয়। আর আল্লাহর জিকিরে সাবান লাগাইলে কলব পরিষ্কার হয়। এই জিকির করবে মানিকগঞ্জ দরবারের লোকেরা, এই জিকির করবে মামুনুল হক সাহেব, এই জিকির করবে শাইখুল হাদিস সাহেব, এই জিকির করবে মুফাসসির কোরআন সরকার পীর সাহেব, ফয়জুল করিম সাহেব জিকির করবে। ওই এই জিকির করবে বিএনপি, জিকির করবে আওয়ামী লীগ। আমরা জিকির করব কেন? জিকির তো সবার। জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফ সবার, কোরআন শরীফ সবাই করে। যে মুসলমান সে কোরআন শরীফ তেলাওয়াত করবে। যে মুসলমান ভূমিকা মুখাদের নাস হাতে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি মুসলমান ঈমানের দাবি করে, আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি বলে দিন যে I have been ordered by the Allah Rabbul Alamin to fight you, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধে আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে, যে পর্যন্ত না তোমরা সাক্ষ্য প্রদান না করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু তো সবাই সুবহানাল্লাহ, সবাই করে আলহামদুলিল্লাহ, সবাই করে আল্লাহ পাক, সবাই করে টুপিটা মানিকগঞ্জে টুপি হলো রাসূলের সুন্নাত, দাড়ি কাল রাসূলের, নামাজ কার আল্লাহ, মানিকগঞ্জের সাথে কি মারামারি বাজছে কেন? ও দরবার লাগে মারামারি বাজছে কেন? এখন তো নিয়ম নীতি বলে তাকে যার কথা শুনে মানুষ আমল করে, তার সাথে একটা মহব্বত করে। আজকে আমার সাথে মহব্বত করছে, বয়াত হোসেন মানে আমার সাথে বন্ধুত্ব করছে। বয়াতের অর্থগুলো কি? يا أيها النبي إذا كنت مؤمنا يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يأتين بمعروف فبايعهن واستغفر الله لهن إنه غفور رحيم। মহিলাদের হেফাজত, মহিলাদের বায়াত করেন, সূরা মুমিনুনের মধ্যে আছে। বায়াত করেন কি কথার উপরে? তারা যেন ব্যভিচারী না করে, চুরিদারি না করে, স্বামীর অবর্তমানে সম্পত্তি থেকে টাকা পয়সা যেন দোষণ না করে, অপর পুরুষ তার নিজের পেটের উৎপাদিত সন্তানকে অপর স্বামীর নামক বলিয়া চালাইয়া যেন না দেয়, কাউকে মিথ্যা তো মত যেন না দেয়। এই কথার নাম বায়াত গ্রহণ করে। সমস্যা কোথায় আছে? এখন আসলে বায়াত করা হয় তওবা কি আমার সবুরি বা তুসার সবুরি কাম বসে আর বায়াত কি আমার কি খারাপ কথা এটা? আমি আজ থেকে তওবা করলাম, শিরক করব না, বেদাত করব না, সিজদা করব না, নামাজ পড়ব, অবাধ্য হব না, কোরআন সুন্নাহর বিধান মতো চলব। সমস্যা কোন জায়গা? অসুবিধা কোন জায়গায়? অসুবিধা হলো এক জায়গায় না বোঝার অসুবিধা, না বুঝতে পারলে তো অসুবিধা করবে। অন্যত্র অন্যায় কাজের প্রতিরোধ করে তুলবেন, আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন দিবেন, মাল দিবেন, রক্ত দিবেন। তওবা করেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া yuqtaluna ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি
ওয়াযালিক হুয়াল ফাওজুল আযীম। সূরা তাওবার মধ্যে পাইলেন, সূরা ফাতহার মধ্যে রয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাররাহু হাকামান কারীবা। এখানেও রয়ে গেছে। আরো 50 জায়গার মধ্যে হাদিস শরীফ রয়ে গেছে। ভাই বুখারী শরীফ খুলেন, কিতাবুল ঈমান প্রথমে হাদিস শরীফ পাবেন, বুখারী শরীফ খুলেন, ওখানেও তো পাবো না। মুসলিম শরীফের মধ্যে রয়েছে ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে, জামিয়াত রয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস শরীফ রয়ে গেছে। এরকম 50টা হাদিস শরীফ পাবেন হলো হাদিস শরীফ বায়াতের কথা, আর কোরআন শরীফের 4 জায়গায় আমাদের বায়াতের কথা বলবে। অন্য কাজের প্রতিরোধ করতে তার বায়াত, আল্লাহ রাস্তা জীবন দিবে তার বায়াত, রক্ত দিবে তার বায়াত, ধর্ম সম্পর্কে আল্লাহ রাস্তা দিবে তার বায়াত, রাসূলের জন্য জীবন দিবে তার বায়াত, মহব্বতের বায়াত, সিজদা করবে না তার বায়াত, মিথ্যা দিবে না তার বায়াত, বিভিন্ন প্রকার বায়াত হয়ে গেছে। আত্মশুদ্ধি করবেন তার বায়াত, জলবান সুবহানাল্লাহ। তারপর আত্মশুদ্ধি করার জন্য, রিয়াজত করার জন্য বায়াত বলে দিয়েছে। সমস্যা বলতে না, আর জিহাদের জন্য বায়াত করুন না, নেমে যান। আল্লাহ রাসূলের বিরুদ্ধে জিহাদের হুমকি হালাক সারা কথা লক্ষ্য করছেন। কাজে সব প্রকার পড়াইতে আছে। বায়াত খালি এক ধরনের বায়াত এটা না, অন্যায় করবেন না, কাউকে খুন করবেন না, কারোর কাছে কোনো চাবেন না, এই জন্য বায়াত করা হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু এক তারিখে উটের পিঠে উঠে যাইতেছেন, তার হাতে কৃতদাস আছে, গোলাম সেও ছিল। তো সে উটের পিঠের থেকে ব্যায়াম করে গেছে। তো উনি যেহেতু মরিব, নিচে নামছে, নাই না ওই ব্যাগটা আবার উঠেছে। গোলাম বলতেছে যে আপনি আমার মনিব হয়ে ব্যাগটা পড়ে গেল, আপনি উঠেন, আমি উঠিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বায়াত গ্রহণ করেছি, কোনো মুসলমানের কাছে কিছু চাইবা না। অতএব তোমার কাছে আমি যেটা বলবো, তুমি আমার ব্যাগটা উঠিয়ে দাও, ওই কাছে আমার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবারা তাদের হাতকে বাড়ায় দাও, এই সাহাবা ঘরের স্ত্রীকে বাইরে বায়াত গ্রহণ করো। এটা তো আল্লাহ রাসূল বলেছেন। কত প্রকার, বিভিন্ন প্রকার বায়াত মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, রাসূলের হাতে জীবন জিন্দেগির যত খারাপ যা কিছু সবকিছু থেকে বিরত রেখে আল্লাহ রাসূলের হাতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার নাম হলো বায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত ওলামা একরাম, ওলামা দ্বীন আসছেন, তারাও মানুষদেরকে সেই প্রতিশ্রুতি দিবে। ওই ধারা পরিক্রমা আজও আছে। জুরুকম সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? আছে। বুখারী শরীফ খোলেন, মুসলিম শরীফ খোলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ মারবি আছে, সেখানে আপনি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের মধ্য থেকে যখন কোনো নবী ইন্তেকাল করতেন, আল্লাহ পাক তাকে স্থলাভিষিক্ত আরেকজন নবীকে দিতেন। কিন্তু আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, বলে আমার পরে আসবে খলিফা, তারা খেলাফত করবে, খলিফা আসবে। এই জন্য তো বিভিন্ন দরবারে যে খেলাফতের ব্যবস্থা, খলিফা নির্বাচন করা হয়, দলিল রয়ে গেছে। কোরআন শরীফে আরো 12 জায়গার মধ্যে দলিল আছে, আর হাদিস শরীফের মধ্যে দলিল আছে। জোরকম সুবহানাল্লাহ। কাজে সকল প্রকার সবটাই আছে, এটা যে যেটা সেটা মানে নেয়। বলে সাহাবারা, তোমরা তোমাদের ধর্মের স্ত্রীকে মাইনো না, প্রতিশ্রুতিবদ্ধ হো, বায়াত করো। আমার কাছে বুঝানো কম দেবো না, বায়াত করো, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও। তুমি তোমার স্ত্রীকে মারো, পরের দিন তোমার স্ত্রীর নিকট তুমি যাবে, তোমাকে লজ্জাবোধ করবে না। তাহলে পরে সন্তান, কন্যা সন্তান হত্যা করবে না, বায়াত করো না। কত কত প্রকার বায়াত মানুষ করতে পারে। মানুষ কি একটা পাইছে, পীরের কাছে বায়াত করি তো আমরা, খালি এই নিয়ে আসে নাকি? সব কিছুর উপরে আছে। যেরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কাজের প্রতিরোধ করে তুলবে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে। এই বায়াত শুনেন নাই? ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া মান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। এটা কি বায়াত নেন নাই? সুলহ হুদাইবিয়া বর্তমান সময় ছিল, ওখানে বসে সবার হাতে বায়াত গ্রহণ করেছে। ওসমানকে সংবাদ পাঠাই দিলাম, এবছর আমরা হজ করে আমরা চলে যাবো, যুদ্ধ নেওয়া ছিলেন। ওসমানকে তারা আটকে রাখলো, তাকে হত্যা করে ফেলছে। তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে। সব রেডি হয়ে গেল। যখন এই সংবাদ পৌঁছে গেল মক্কা শরীফ থেকে ওসমানের, তখন তারা কাফেররা ছেড়ে দিল। এটা পরে হুদাইবিয়ার শুরুতে হয়ে গেল।
সবাই আপনারা জানেন সেই সন্ধি সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতান মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে না। অতএব জ্ঞানের সরাসরি সারা পৃথিবীর উপর জ্ঞানের সরাসরি হলো শয়তানের সরাসরি। কোরআন এবং হাদিস শরীফের বাইরে যা আছে সব হলো শয়তান। শয়তানের যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু, দুটি জিনিস আমি তোমাদের নিকট রেখে গেলাম। এক হলো আমি নবীর কথা মৌন সম্মতি আমার সুন্নাত, আর হলো কোরআনুল কারীম যদি তোমরা আঁকড়ে ধরে থাকো লান তাদিল্লু, পথভ্রষ্ট তোমরা হবে না। মা তামাসসাকু বিহিমা ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। কোরআন ধরো, হাদিস শরীফ ধরো, পথভ্রষ্ট হবে না। এই দুইটা ছাড়া যা আছে সব হলো শয়তানি, সব হলো শয়তান, সব হলো বদমাইশি, সব হলো ধ্বংস হওয়ার সমস্ত হলো পায়তা। অর্থাৎ কোরআনুল কারীম হাতে নেন, সকালবেলা ভোর উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করুন। আল্লাহু আকবার। তো সূরা মুজাদালা থেকে পরে 8-10টা সূরা আমি পড়ছি তার তরজমা পড়ছি, তারপর সে অন্য কাজ করছে, জিকির করছে। পীরে কোরআন শিখবে, তুমি কারা? তুমি যদি আমার কাছে বায়াত বলি হও, তুমি আমার মতো হও। তোমার শায়েখ কোরআন শিখবে তেলাওয়াত করে, তুমি খুব তার খুব বড় ওস্তাদ। এই বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা শোনো, এমন সময় আসতেছে যে সব মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের। হাদিসে পড়ছেন আপনারা? আর সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে উঠবে। তুমি সেই যুগ আসা, সেই যুগ অত্যাসন্ন, সেই যুগ আসার আগে তুমি তোমার আমলকে বাড়াইয়া যাও। যাও মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সবসময় করতেন। আর এটা বলেন যে আবু হুরায়রা এই আমল বেশি বেশি করো, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি বেশি বেশি করো। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সারাদিন কথা কোন সময় কোন জায়গায় এটা ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া সালাহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন আমি যুগ যুগান্তরের কসম করে বলি মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, একমাত্র তারাই ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনছে, নেক আমল করছে। জোরে বল সুবহানাল্লাহ। নেক আমল করবেন কিনা? সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কালিমা আলা দীনিক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এগুলো পড়তে থাকেন, আবার জিকির করতে থাকেন, কাজ করতে থাকেন, জিকির চলতে থাকে। আর আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন, সুবহানাল্লাহ জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা জিকির করতে থাকেন, রাব্বিকা ওয়া রাহমাতাল আসওয়াল আকরাম করতে থাকেন। মুখ খালি দেখেন, দুনিয়াদারি গল্প করে। আমি তো গল্প করার তো সময় দিই না। মানব জীবনটা ছোট্ট অল্প সময়ের জন্য। Our life has a total constant struggle in this spiritual world. And why don't you tell the validity of this valuable time? এটা কেন এটা করেন না? এই সময়টা এটা চলে গেল, it has gone away from your life. It will not come back up to you. It has gone away. It's the training of an eye. চোখের পলে এতগুলো সময় চলে গেল আপনার জীবন থেকে। কথা কোন সময় জিকির তারা থাকেন, ওই পর্যন্ত জিকির করবেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন বান্দারে আমার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও যেই পর্যন্ত না তোমার মৃত্যু হয়ে যায়। মৃত্যু অবধি পর্যন্ত যত কোনো সময় পাও তুমি আমার জিকিরে মশগুল হয়ে যাও। ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেই ব্যক্তি ঈমান আনে নাই, নেক আমল করে নাই। আর তারাই হলো কামিয়াব হবে যারা নাকি সত্য এবং ধৈর্যের উপদেশ মানুষকে প্রদান করে থাকে, আর সময়ের মূল্য দেয়, ঈমান আনে, নেক কাম করে, নেক আমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি মানুষ যাইতে চায়, নিকটবর্তী যদি হতে চায়, দুটি শর্ত আল্লাহ পাক দিয়েছেন সূরা কাহফের মধ্যে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا।
যে ব্যক্তি নাকি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই সে যেন দুটি কাজ করে। এক নম্বর হলো আমলে সালেহা করে, দ্বিতীয় নম্বর হলো এই পৃথিবীর বুকে ইবাদত বন্দেগীর মধ্যে কোনো মানুষকে যেন আমার সাথে শরীক না করে। জোরে বল সুবহানাল্লাহ। আসেন সেই নেক আমল করি, আল্লাহ পাকের সর্বভাগে আল্লাহর জিকির করি, সকালে দুপুরে রাতে, তাই না? হাঁটতে চলতে ফিরতে ওযু ছাড়া টুপি ছাড়া আন্তাজের অনুমানে যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণ আল্লাহর জিকির চলবে। আল্লাহু লাহু আল্লাহু আল্লাহু লাহু আল্লাহু লাহু 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 ইয়া হু ইয়া হু ইয়া হু ইয়া হু, সবই আল্লাহর জিকির, সব আল্লাহর জিকির। এক জরবি, দুই জরবি, তিন জরবি জিকির, লাহু যা আল্লাহু তাই হু তাই। জোরে বল সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটি শব্দ উচ্চারণ করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সওয়াব দিয়ে থাকেন, আর একটি সওয়াব 10টি সওয়াবের সমান। অতএব ওয়া যেই ব্যক্তি উচ্চারণ করলো তার জন্য 20 সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থ যদি না থাকে, বলতে যদি না পারেন, তাও সেটার সওয়াব পাবেন। যেমন আলিফ লাম মিম, অর্থ জানেন নি কেউ? কে জানে? আল্লাহ ভালো জানেন। কয় শব্দ লিখতে? 3 শব্দ, 3 10 কি 30 সওয়াব। অর্থ বলতে পারেন না, এটা একটা আল্লাহই ভালো জানেন এর অর্থ কি, আলিফ লাম অর্থ কি, কিন্তু সওয়াব হয়ে গেছে 30টা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ অর্থ কি? আল্লাহ হলো ইসমে জাত, আল্লাহ ইসমে জাত, কিন্তু আল্লাহ উচ্চারণ করলে কয় সওয়াব? 40 সওয়াব। 4টি অক্ষর, 4 10 40। তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অর্থাৎ প্রত্যেকটা অক্ষরে 10টা করে সওয়াব। আলিফ লাম মিম বললে 30টা সওয়াব পাবে। জোরে বল সুবহানাল্লাহ। অর্থাৎ বলতে থাকেন আল্লাহু লাহু আল্লাহু লাহু 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 ইয়া হু ইয়া হু ইয়া হু লাহু 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 লাহু। এটা তাকবীরের একটা জিকির, এটা সাধারণত রাত 12টার পরে জিকিরটা করতে হয়। রাত 12টার পরে যখন ইন্না নাশিয়াতাল্লাইলি হিয়া আশাদ্দু ওয়াতমু আহকামু কিলা, প্রকৃতি যখন নীরব স্তব্ধতার মধ্যে চলে যাবে, তখন একাকী বসে ধ্যান খেলের মাধ্যমে কখন থেকে নাক বড় দৃষ্টি ধ্যান খেলের মাধ্যমে শুরু করে দেন। আল্লাহু লাহু আল্লাহু লাহু 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 লাহু। কি হবে তা জানেন? পরে দেখবেন কোন সময় মুখে উচ্চারণ করেন না, কলম থেকেই শব্দ আপনি নিজে শুনতে, মুখে উচ্চারণ করেন না, কিন্তু আপনার ভিতর থেকেই এটা উচ্চারণ হচ্ছে, আপনি নিজেই শুনতে পান। বন্দি হইয়া গেলে আর না হবে বন্দি। মোটরসাইকেল স্টার্ট দিচ্ছেন, কিক দিচ্ছেন, স্টার্ট হয়েছে, আর কি কিক দেন, আর কি কিক দেন? এই যে খাল আছে না, মনে করেন যমুনা নদীর থেকে একটা খাল আছে, খালের মাঝখানে একটা বান আছে, খালে যতটুকু পানি পাইবে, অন্য মাসে কি হইব? পানি শুকাই যাবে না? জলে পান সমুদ্রের পানি কি শুকায়? সমুদ্রের লগে আপনার খালের যদি জয়েন্ট থাকে, তাহলে এই পানি জীবনে শুকাইব না, এই পানির ধারা চলতেই থাকবে। কারণ জিকির করতে করতে কলমের এই ধারা যদি মহাসমুদ্র সাথে যোগাযোগ হয়ে যায়, তাহলে খালি উই উই জোর করে আধ্যাত্মিক কথা। হঠাৎ মানুষ এগুলো বুঝতে পারবে না, সাধনার কথা, সাধনা করতে থাকে। দেখতে দেখা যাবে যে চক্ষু বন্ধ করে আজব দেশের আজব দেশের আজব নদী আর বলবো কত, আর আজব দেশের আজব খবর বলবো কত, আর চোখ মুজিলে চাইলে দেখা, খুঁজতে দেখা ভাত। এমন এক জগতে চক্ষু বন্ধ করে দেখা লাগে, চক্ষু বন্ধ করে দেখা লাগে যে সমস্ত রোগীকে জিন হাজির হয়। হ্যাঁ, চোখ খোলা থাকে না বন্ধ থাকে? চোখ বন্ধ থাকে। জিনের কোন রোগীর চোখ খোলা থাকে না, মনে রেখে দিলাম, মনে রেখে। যদি খোলা থাকে তাহলে এটা 2 নম্বর শারীরিক সমস্যা, অসুবিধা। যখন জিন হাজিরা মানুষ রোগ করে, তখন অবশ্যই চোখ বন্ধ থাকবে, তাদের চোখ খোলা থাকবে, মনে রেখে। তাই কিছু আধ্যাত্মিক জগতে চক্ষু বন্ধ করে জগৎ, ওই জগতের কোনো খবর নেওয়া যায়, সাধনা করতে থাকে।
সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 100 বার বলবেন। তিন কথার মানে খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চায় আছে, আমি আমার দিকে চাই রয়েছি। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকে জবাব দেবে, তখন আমাকে ডাকুকটা ডাকটা শোনার চেষ্টা করবে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লা কথা ডাকতে তো উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আর দিলে দিলে মানে খেয়াল করবেন, আল্লাহ বাদে কেউ মাহবুব না। হাঁটতে চলতে চলতে যে অবস্থায় করেন, ভালো মতো জিকিরটা একা একা করবেন, ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। এখানে মানিকগঞ্জ দিচ্ছেন, আপনি জিকির করেন, আপনি ফল পাবেন, আপনি জান্নাতে যাবেন, আপনি ভালো হবেন। আমি নিয়মিত করে যাই, আমার সাথে আপনি একটা বন্ধুত্ব, বায়াতের একটা বন্ধুত্ব করছেন, একটা সুন্নত আদায় করলেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিল। সেই হাদিস শরীফ সাহাবাদের, আমার সুন্নাত, সাহাবাদের তাবে সুন্নতকে আঁকড়িয়ে ধরো, খামসিয়ে ধরো, জোরে বল সুবহানাল্লাহ। কাজে এটা একটা সুন্নাত, এটা সকলে পালন করে। মানুষ যখন বায়াত হয় তখন তার ভিতরে মিলোডিটা আসে, নম্রতা আসে, আল্লাহ জিকির করে, কোরআন শোনায়, কাজে ঝগড়া বন্ধ হয়ে যায়, মারামারি বন্ধ হয়ে যায়, ভিতরের কলবের মধ্যে আলো হয়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ করে একটা আলো হলো, আবার আলো হলো। এরকম সকাল বেলা একটু করে সুবহানাল্লাহ করে আলো হয় না, দিলে করে এই আলোটা কলবের মধ্যে যাবে, শয়তান দূরে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। চেষ্টা ছাড়বে যদি কেউ নিয়াত করে, আমি এখন বয়াত বলি, আমি এখন বলতেছি যে আমি আলিয়াতে পড়ছি, আমার কবিতার পড়ছি, এই যে পাবনা কুশল আলিয়া মাদ্রাসায় পড়ছি, পাবনা কুশল আলিয়া মাদ্রাসায় পড়ছি। আমার হুজুর ছিলেন, আমার হুজুর তফসিলের বাইজা বিষয় পড়ছি। তারপরে আমার টাকা আলিয়াতে পড়লাম, লালবাগে বললাম, এত বইরা সব একবার শেষ পর্যন্ত দেখলাম যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক যেটা খুব সত্য কথা। সূরা লুকমানের মধ্যে কি বলছেন? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ পাক বলেন যে আমার দিক রুজু হইছে, আমাকে যে পাইছে, তুমি তার পদানুসরণ করো, তুমি তার সাথে মহব্বত করো। এটাই পাইছি যে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব, রশি বন্ধুত্ব, আত্মার যে বান, এটা দিতে হবে। দিলে পরবর্তীকার কলমের ভয়ে যায়। এটা জিকিরের মাধ্যমে, বায়াতের মাধ্যমে এই কাজ হয়। এই দরবার শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরে পাগড়ি বাঁধে সুন্নতের ইত্তেবা করি। এখানে কোনো গান বাজনা, কোনো শিল্পতা, কোনো সেজদা এগুলা হয় না। পরামর্শের বেদন মতো ছিল, এখানে কোনো দরবার নামে, পীরের নামে কোনো গুরু নেশা আসে না। এখানে জন্ম করে মানুষের খাওয়াই, হ্যান ত্যান করে টাকা পয়সা কামাই, এই ধরনের কিছু না। আমার জানা মতো যদি কেউ উপার্জন হালাল যদি না থাকে, ও পয়সা আমার দিলে আমি গরিব নেশা, আমি গরিব ফান্ডাস আমি দিয়ে দেবো। আল্লাহ পাক যেন কবুল করে নেন। যদি কেউ নিয়াত করে থাকে, নিয়াত করে এখন বায়াত বলি সকলে জায়গা দেয় না। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा कियामत सबूरी बातों से आओ, सबूरे कामों से आओ। बैत किया ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा। मुसद्दद तरीका, ऐसे तरीका, बलखिया तरीका, বিভিন্ন রকম তরিকা আছে। সব তরিকারই মূল মন্ত্র একটা, সুবহানাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওজিফা। কাজে হক তরিকার পন্থী যারা আছেন, আমাদের পীর শাইখ আছেন, তাদেরকে মিটটা দূর করো। ইন্না কান্তাল ওয়াহ্হাব। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও। আলেম ওলামা হাত তুলেছেন, আল্লাহ তাদের হাতের উসিলা করে এই ছোট মজলিসকে তুমি কবুল করে নাও। আমাদের পিতা মাতা, আত্মীয়স্বজন, ভাই বোনেদের স্থির পরিজন তাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। কোরআন হাদিসের বাগান কলমের মধ্যে আল্লাহ তুমি জ্বালাইয়া দাও, মেহেরবান হয়ে যাও। নতুন যারা বায়াত গ্রহণ করেছে, আল্লাহ বায়াতকে তুমি কবুল করে নাও। নতুন পুরাতন যারা আছেন, আল্লাহ আমাদের বায়াতকে কবুল করে নাও। এই এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও।
আল্লাহ সমস্ত ঋণ তুমি পরিশোধ করে দাও, আমাদের হায়াত তুমি বাড়ায় দাও, পূর্ণ সুস্থতা তুমি এনায়েত করে দাও, কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীর সময় তুমি নসিব করে দাও, আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানায় দাও, আল্লাহ কবুল করে দাও, ছেলে সন্তানদেরকে পিতামাতার ফরমাবরদার তুমি বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসলে একটা কথা